ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নিয়ে যাওয়ার অভিযানে শক্তিশালী রহস্যময় অস্ত্র প্রয়োগ করেছিল মার্কিন বাহিনী। এতে অনেকের নাক দিয়ে রক্ত ঝরে, কারো কারো রক্তবমি হয়, আর তাতেই কাবু হয় মাদুরোর নিরাপত্তায় থাকা বিশাল বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেওয়া ভেনেজুয়েলার এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষীর বর্ণনা তুলে ধরেই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো এক্সে এই নিরাপত্তারক্ষীর বিবরণ শেয়ার করেন। সেখানে চমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নিরাপত্তারক্ষী বর্ণনা করেন কিভাবে আমেরিকান বাহিনী নিজেদের একটি সেনাও না খুইয়ে মাদুরো শত শত সেনাকে কাবু করে ফেলে। মার্কিন বাহিনী এমন এক প্রযুক্তি ব্যবহার করে যা আগে কখনো তিনি দেখেননি বা এ নিয়ে শোনেননি। ওই রক্ষীর কথায়, সামরিক অভিযান হওয়ার আগ পর্যন্ত কিছু টের পাওয়া যায়নি। আমরা পাহারায় ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের রেডার ব্যবস্থা অকেজো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আকাশে একের পর এক ড্রোন দেখা যায়। ঝাঁকে ঝাঁকে ড্রোন আমাদের অবস্থানের ওপর দিয়ে উঠতে শুরু করে। আমরা কি করব বুঝতে পারছিলাম না। কয়েক মুহূর্ত পরেই কয়েকটি হেলিকপ্টার আসে, 8টির মতো হেলিকপ্টার। সেই হেলিকপ্টারগুলো থেকে 20 জনের মতো মার্কিন সেনা নেমে এসেছিল। তাদের হাতে বন্দুকের চেয়েও শক্তিশালী কোনো অস্ত্র ছিল। নিরাপত্তারক্ষী বলেন, তাদের কাছে এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল যা আগে কখনো দেখিনি বা শুনিনি। তাদের কাছে এমন কিছু ছিল যা আমরা আগে কখনো মোকাবেলা করিনি। এরপরের ঘটনাকে তিনি লড়াই নয়, বরং নির্মম হত্যাযোগ্য বলে বর্ণনা করেন। প্রত্যক্ষদর্শী এই নিরাপত্তারক্ষী বলেন, প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন ছিল, কিন্তু আমাদের কিছু করার সুযোগই ছিল না। তারা নিখুঁত নিশানা এবং ক্ষিপ্রতার সঙ্গে গুলি চালাচ্ছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি মার্কিন সেনা মিনিটে 300 রাউন্ড গুলি ছুড়ছে। তারপরেই সেই রহস্যময় অস্ত্রের হামলা হয়, যার ভয়াবহতা তাকে তাড়া করে বেড়াচ্ছে বলে জানান তিনি। নিরাপত্তারক্ষী বলেন, এক পর্যায়ে তারা অজানা কিছু দিয়ে হামলা চালালো। আমি জানি না সেটাকে কিভাবে বর্ণনা করব। জোরালো একটি আওয়াজ শোনা গিয়েছিল, এতটাই জোরালো যে মনে হচ্ছিল আমার মাথা ভেতর থেকে ফেটে বেরিয়ে যাবে। এরপর সঙ্গে সঙ্গেই যা হলো তা ভয়াবহ। আমাদের সবার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। কেউ কেউ রক্ত বমি করতে লাগলো। আমরা মাটিতে পড়ে গেলাম, নড়াচড়া করার শক্তি ছিল না। ওই সৈনিক, অস্ত্র বা সেটি যাই হয়ে থাকুক, সেই অস্ত্রের হামলার পর আমরা আর উঠেও দাঁড়াতে পারিনি। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে যুক্তরাষ্ট্রের গত 3 জানুয়ারির অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর আনুমানিক 100 সদস্য নিহত হয়েছে। তবে সব মৃত্যুর ঘটনা রহস্যময় অস্ত্র প্রয়োগের কারণে ঘটেছে কিনা সেটি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, মার্কিন বাহিনীর হাতে বহু বছর ধরেই বিশেষ প্রযুক্তির এনার্জি ওয়েপন আছে। ভেনেজুয়েলায় তা ব্যবহার হয়ে থাকলে এটি হবে কোনো লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের প্রথম ব্যবহার। এ ধরনের অস্ত্র লেজার, মাইক্রোওয়েভ, কণারশ্মি বা শব্দ তরঙ্গ ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই অস্ত্র প্রয়োগে ভুক্তভোগীর রক্তপাত, নড়াচড়া করতে না পারা, ব্যথা এবং জ্বলার মতো উপসর্গ হতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল।